আসসালামু আলাইকুম। প্রবাস কথায় আরেকবার স্বাগতম সকলকে। আমি এই মুহূর্তে যে কথাগুলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিএফএস গ্লোবাল এবং বাংলাদেশে অবস্থিত ইতালিয়ান দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টা হলো যে আপনারা সবাই জানেন যে 2023, 24, 25 আজকে প্রায় 3 বছর ধরেই ভিসা নিয়ে অনেক জটিলতা দেখা দিয়েছে। হাজার হাজার বাংলাদেশি ভাইয়েরা একেবারে অসহায় হয়ে গেছে আপনাদের কাছে। এর কারণটা কি? আপনারা কারণ দেখিয়েছেন যে অনেক নুল্লাস্তা ফেক, অনেক নুল্লাস্তার অনেক বড় সমস্যা, হ্যান ত্যান বহুত কিছু। আচ্ছা, এখন ভুক্তভোগী হচ্ছে একজন সাধারণ মানুষ। কারণ আপনাদের সিস্টেমগুলাই এমন যে একজন মাধ্যম ছাড়া তারা কোনোদিন জমা করতে পারতো না। কোনো কিছু জমা করতে হলে তাদের মাধ্যমেই যেতে হতো, কারণ আপনারা তো কোনো সিস্টেম রাখেননি যে আপনাদের সাথে সরাসরি তারা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেন্ট। যে কারণে তারা একজন দালালের মাধ্যমে গেছে। তো এখন যেটা আপনারা আবার দালালি করাটাকেও কোনো বৈধতা দেননি, আবার সরাসরি কোনো রাস্তাও রাখেননি। সো বাংলাদেশ থেকে যদি কেউ জমা করে তাকে দালালের মাধ্যমেই যেতে হয়। এখন সেই দালাল যদি সবকিছু আপনাকে সঠিক না দেয়, ফেক দেয়, কিন্তু এই ভুক্তভোগী তো তার তো কোনো অপরাধ নেই, অপরাধটা তো সেই দালালের। তাহলে আপনার দালালদের অ্যারেস্ট করেন না কেন? মাত্র 2-1 করেছেন। সারা ইতালিতে শত শত দালাল আছে, তাদের অ্যারেস্ট করুন। তারপরে আপনাদের শুধু তারা তো না, আপনাদের দেশের কর্মকর্তারাও জড়িত ভেতরে। তাহলে তাদের এত লোভ কেন? ধরে নিলাম যে আমার জাতির খুব বেশি লোভী, তারা এত লোভী কেন? তারা এটা মিলে এই কাজগুলো কেন করে মানুষের সর্বনাশ করছেন? এই যে আপনারা বাংলাদেশের হাজার হাজার মানুষকে সর্বশান্ত করে দিচ্ছেন, এটার কোনো সমাধান দিচ্ছেন না। আর কত? এটা একটা সুষ্ঠু সমাধান তো দরকার। হয় আপনারা ভিসা দিন, না হলে তাদের রিজেক্ট করে পাসপোর্ট ফেরত দিন। আপনারা তো সেটাও দিচ্ছেন না। এখন জমা হচ্ছে হাজার হাজার, আপনি প্রতিদিন দিচ্ছেন হলো 70-80টা পাসপোর্ট ডেলিভারি। এভাবে দিলে তো আর হবে না, আপনাদের তো লোক সমাগম বাড়াতে হবে। কারণ হচ্ছে একটা লোক, ধরেন যে এখানে আমি অনেক কিছুই শুনেছি যে অনেকে মিডল ইস্টে যারা থাকে তারা জমা করেছে, তারা পাসপোর্ট নিয়ে দেশে গিয়ে জমা করেছে, বছরের পর বছর আপনারা পাসপোর্ট রেখে দিয়েছেন। এখন তারা না মিডল ইস্টে যেতে পারছে, না ইতালি আসতে পারছে, না আপনারা ভিসা দিচ্ছেন, না আপনারা রিজেক্ট করে দিচ্ছেন। তারা তো কোনো সমাধান করতে পারছে না। তাদের জীবনটা তো এমনিতেই পঙ্গু হয়ে গেছে, আপনারা তো আরো পঙ্গু করে তাদের একদম কেটে দিচ্ছেন, কেটে পঙ্গু করে রাস্তায় ফেলে রাখছেন আর কি। তো এটা একেবারে অমানবিক, এটা কোনো মানবিকতার মধ্যে পড়ে না। আমার মনে হয় এটা নিয়ে আন্তর্জাতিক আদালতে এটা নিয়ে একটা মামলা করা যেতে পারে, এই ভোগান্তি নিয়ে। আপনারা যে ভোগান্তিটা ভুগাচ্ছেন তাদের, খুব সহজ কথা যে আপনারাই তো সিস্টেম রাখেননি সরাসরি আবেদন করার জন্য। তো আপনারাই সিস্টেম করে দিয়েছেন, দালালদের দৌরাত্ম বাড়িয়েছেন আপনারাই, এটার জন্য দায়ী আপনারাই। কারণ বাংলাদেশ থেকে কেউ কোনো মাধ্যম ছাড়া আসতে পারবে না, তাহলে সে কি করবে? সে তো মাধ্যমেই যাবে। এখন মাধ্যম যদি খারাপ কাজ করে থাকে, এটা প্রোভাইড আপনারা করছেন, তাহলে মাধ্যমকে আপনারা ধরে যারা ভুক্তভোগী আছে তাদের সমস্যা আপনারাই সমাধান করে দেন। তাদের জীবনটা তো এইভাবে আপনার নষ্ট করার কোনো কারণ নেই। আপনারা তো তাদের জীবনগুলো শেষ করে দিচ্ছেন, উজ্জ্বল ভবিষ্যৎগুলো আপনারা অন্ধকারে ঠেলে দিচ্ছেন, নষ্ট করে দিচ্ছেন। সুতরাং একটাই অনুরোধ, আপনারা এটার একটা সুষ্ঠু সমাধান দিন। সেই আপনারা গত বছর থেকেই দিচ্ছেন, বারবার বলছেন হ্যাঁ এটা শেষ করবো, কিন্তু শেষ করছেন না। এভাবে ঝুলিয়ে রাখার কি মানে? এতগুলো মানুষের ভবিষ্যৎ, হাজার হাজার মানুষের ভবিষ্যৎ ঝুলিয়ে রাখার কি প্রয়োজন আছে? দয়া করে একটু সদয় হন, একটু সদয় হয়ে এই মানুষগুলোর ভবিষ্যৎগুলো একটু তাকিয়ে তাদের একটা সমাধান করেন। এমনও অনেক পরিবার আছে ভিটামাটি বিক্রি করে, ভিটামাটি বন্ধক রেখে
এই কাজটা তিনি করেছেন ইতালি আসার জন্য। আর যদি সম্ভব হয় দয়া করে আপনারা ইতালিতে বলে এমন একটা সফটওয়্যার, এমন একটা ক্রিয়েট করেন, অ্যাপ ক্রিয়েট করেন, যেটা নিয়ে প্রত্যেকটা বাংলাদেশ অবস্থানরত প্রত্যেকটা ব্যক্তি নিজে নিজে চেষ্টা করে নিজে অ্যাপ্লাই করতে পারবে, কোনো মাধ্যম লাগবে না। যদি পারেন এটা চেষ্টা করেন, তাহলে তো এটা একদম শেষ হয়ে যাবে, দালালের দৌরাত্ম্য একদম শেষ। আপনারা যদি এটা করতে পারেন একদম শেষ হয়ে যাবে, কাউকে লাগবে না তখন। এটা করলেই তো হয়ে গেল। আমরাও তো সবাই চাই যে একটা মানুষ খুব সহজে কম খরচে নামমাত্র মূল্যে এখানে আসুক, এসে তার পরিবারটাকে দেখুক, তার পরিবারের দায়িত্ব নেক, দেশটা উন্নত হোক আরো। তো একটাই অনুরোধ, দয়া করে আপনারা একটু সদয় হন, এই সমস্যাগুলি সমাধান করেন। ধন্যবাদ সবাইকে।